এই নে ভেবলি, মিষ্টি খা। আমার বর শহর থেকে হাড়ি ভর্তি করে মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে এসেছে। সেই মিষ্টি আমি আমার পুরো পাড়ার মানুষকে খাইয়েছি। আর তুই হলি আমার সই, তোকে তো খাওয়াতেই হবে। তোর জামাইবাবু রান্নার মিষ্টি বলে কথা। বাবা সই, বিয়ে করে তো দেখছি তোর খুব ভাব বেড়ে গিয়েছে রে। বর নিয়ে খুব অহংকার করছিস দেখছি। বর নিয়ে অহংকার কই করলাম বলতো? তোর বর শহর থেকে হাড়ি ভর্তি করে মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে এসেছে, সে কথা আমায় শোনাতে আসছিস কেন? সব জামাইরাই তাদের শ্বশুর বাড়িতে আসার সময় হাড়ি ভর্তি করে মিষ্টি নিয়ে আসে, বুঝলি তো? তাই বুঝি? ঠিক আছে, দেখবো দেখবো, তোর বিয়ে হলে দেখবো তোর বর কেমন মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে আসে, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, দেখে নিস। আমার বর মিষ্টি নিয়ে এলে না, পাড়ার প্রত্যেকের বাড়িতে এক হাড়ি করে মিষ্টি দিয়ে আসবো আমি। তোর মতো একখানা করে মিষ্টি বিলাতে যাব না আমি, বুঝলি তো? এ কথা বলে বেবলি সেখান থেকে চলে যায়। এক হাড়ি মিষ্টি বিলোবেন উনি, যত সব। আগে ওর বিয়েটা হোক, তারপর দেখবো ক্ষণ। আরে মদন বাবা যে, তা গুনগুন করে এই অবেলায় কোথায় চললে শুনি? তেমন কোথাও নয় কাকা বাবু, বাড়ির দিকেই যাচ্ছি। বাহ বাহ, আমিও তো তোমাদের বাড়ির দিকেই যাচ্ছি। তোমার বাবার সাথে তোমার বিয়ের বিষয়ে একটু আলাপ করতে। আমার হাতে একখানা সুন্দরী মেয়ে আছে। তোমার বাবা বলে রেখেছিলেন আমায়, সুন্দরী মেয়ে থাকলে যেন তাকে খোঁজ দেই। চলো চলো, একসাথে যাই। আমার বিয়ের বিষয়ে? না না কাকা বাবু, এ বিষয়ে কথা বলতে হলে আমার বাড়ি অবধি যাওয়ার দরকার নেই। কারণ আমি যে এখন এই বিয়ের নামক ঝামেলাতে জড়াতে চাই না। বিয়ে করলে কত খরচ ভেবে দেখেছেন? আর এখন আমায় এত খরচ করলে চলবে না। এখন তো আমার গোছানোর সময়। বাহ বাহ, তুমি তো দেখছি তোমার বাবার মতোই হিসাবি হয়েছো। তোমাকে এমন অল্প বয়সে গোছানো সংসারী হিসেবি হতে দেখে আমার বেশ ভালো লাগছে। তবে বাবা, বিয়েটাও তো করতে হবে নাকি? আর বিয়ে করলে খরচ বাড়ার সাথে সাথে অনেক সুবিধাও আছে। বউয়েরা হলো ঘরের লক্ষ্মী, তারা ঘরের আয় উন্নতি বাড়াতে সাহায্য করে। তুমি শুধু শুধু এসব চিন্তা করো না। বাড়িতে তোমার গুরুজন আছেন, তারাই ভালো বুঝবেন। চলো চলো, এবার চলো তো দেখি। তাহলে এই কথাই রইল, আপনাদের মেয়ে আমাদের বড্ড পছন্দ হয়েছে। আগামী শুক্রবার আমার ছেলে আর আপনার মেয়ের 4 হাত আমরা গুরুজনেরা দাঁড়িয়ে থেকে এক করে দিতে চাই। এতে আপনাদের কোনো আপত্তি নেই তো? না না, এ কি বলছেন কি দাদা? আপনাদের মতো বড় ঘর থেকেই আমাদের মেয়ের জন্য সম্বন্ধও এসেছে, এটাই তো আমার জন্য অনেক। আমাদের আপত্তি থাকবে কেন? আর পাত্রকে দেখেও আমাদের খুব পছন্দ হয়েছে। এমন সংসারী ও বুদ্ধিমান পাত্রের সাথেই তো মেয়েকে বিয়ে দিতে চায় প্রতিটা মেয়ের বাবা। এরপর গুরুজনের সম্মতিতে ভেবলি আর মদনের বিয়ে হয়ে যায়। বিয়ে বেশ কিছুদিন কেটে যায়। ওগো শুনছো, বাবা এসেছেন আমাদেরকে নিয়ে যেতে। বিয়ের পর তো শ্বশুর বাড়ির মাটিতে পা রাখলে না তুমি। বলছি বাবা যখন এসেছে তখন চলোই না, তার সাথে গিয়ে কটা দিন বেরিয়ে আসি। এই সেরেছে, এতদিনই তো ভালো ছিলাম। কি সুন্দর বিয়ে করে নতুন বউকে নিয়ে সংসার করছিলাম। এখন এই শ্বশুরটা এসে দেখছি কেলো করে দিল। শ্বশুর বাড়ি যাওয়া মানে তো সেই কত খরচ। কি গো, কি ভাবছো কি শুনি? না না, তুমি গেলে যাও বাপু। আমার এখন শ্বশুর বাড়িতে বেড়ানোর মতো সময় নেই, কত কাজ আমার এদিকে। সেই সব বিষয়ে তোমার বাবার সাথে আমার কথা হয়েছে গো বাবা। তোমার বাবা তোমার কটা দিনের জন্য ছুটি দিয়েছেন গো। তিনি বলেছেন তোমায় কটা দিন ঘুরিয়ে আনতে। হ্যাঁ বাবা, বিয়ের পর তো আর শ্বশুরবাড়ি যাসনি একবারও। শ্বশুর মশাই যখন এসেছেন, যা তার সাথে একটু ঘুরে আয়। এ এ আমি কি বিপদে পড়লাম! দেখো, আমার আবার এত চিন্তা কিসের? শ্বশুরমশাই যখন নিতে এসেছেন তখন ওনার খরচেই না হয় চলে যাব।
ভেবলি মা, কতদিন বাদে তোর মুখখানা দেখলাম রে মা। কেমন আছিস তুই? আর জামাই বাবাজি, তোমার শরীর ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আমিও ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। জামাই বাবা, যাও যাও, ঘরে যাও, হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। আমি তোমার খাবার বেড়ে ডাকছি। এরপর ভেবলির জামাই মদন ঘরের ভেতরে চলে যায়। জামাই ঘরের ভেতরে চলে যাওয়ার পর ভেবলির মা ভেবলির কাছে এসে বলে, কি রে মা ভেবলি, তোর জামাই এই প্রথম শ্বশুর বাড়িতে এলো, তাও একেবারে খালি হাতে। পাড়ার লোকজন এলে তাদেরকে আমি কি দেখাবো শুনি? কারো হাতে একখানা মিষ্টি তো দিতে পারবো না। ছি 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 ছি, লজ্জায় আমার মাথাটা যে একেবারে কাটা যাবে মা। উফ, তুমি এমন করো না তো মা, তোমার জামাই নিজে থেকে এসেছে নাকি? বাবাই তো গিয়ে নিয়ে এলো, তাই তো কিছু আলাদা করে নিয়ে আসেনি। তোর বাবা গিয়ে তোদেরকে নিয়ে এসেছে বলে তোর স্বামী একেবারে খালি হাতে আসবে, তাও আবার প্রথম শ্বশুর বাড়ি আসা বলে কথা। উফ মা, আমার আর এসব শুনতে ভালো লাগছে না। তুমি এমন করতে থাকলে আমি এক্ষুনি আমার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যাব। না না মা, আমি আর কিচ্ছুটি বলবো না তোকে। এরপর পাড়ার লোক যখন তোর বরকে নিয়ে চিৎকার করবে, তখন তোর শুনতে কেমন লাগবে সেটা তুই ভালো বুঝিস। ভেবলি, আরে ও ভেবলি, কোথায় তুই? শুনলাম নতুন বরের সাথে করে নাকি বাপের বাড়িতে এসেছিস। তা বরকে কি ঘরে আটকে রাখবি, না সৈয়দের সাথে একটু আলাপ করিয়ে দিবি? আরে সয়েছে, চল চল, আমার বরের সাথে দেখা করতে ঘরের ভেতরে চল। আসলে বাইরে রোদের তাপ একদমই সে সহ্য করতে পারে না, আর তাই ঘর থেকে বের হচ্ছে না। আমার শ্বশুর বাড়ি তো, প্রত্যেক ঘরে ঘরে পাখা আছে। বুঝেছি বুঝেছি, আগাগোড়ায় সবকিছুতে তোর একটু বাড়াবাড়ি। তোর বরটাও দেখছি তেমনি জুটেছে। তা খুব বড় মুখ করে তো বলেছিলিস বিয়ে হলে তোর বর নিয়ে বাপের বাড়িতে এলে পাড়া শুদ্ধ এক হাড়ি করে করে মিষ্টি বিলোবি। তা আমার কপালে কি এক হাড়ি মিষ্টি জুটবে? ইয়ে মানে, না মানে, আসলে হয়েছে কি, তোর জামাইবাবু না অনেকগুলো হাঁড়ি ভর্তি করে মিষ্টি নিয়ে এসেছিল রে। আমাদের গায়ের রাস্তাটা কত খারাপ তা তুই ভালো করেই জানিস। ভ্যান গাড়িতে করে আসার সময় ঝাঁকুনিতে সব মিষ্টির হাঁড়িগুলো পড়ে ভেঙে গিয়েছে, আর রাস্তাতেই সব মিষ্টি একেবারেই নষ্ট হয়ে গেছে। আর তাই তো সেই ভাঙা হাঁড়িতে করে মিষ্টিগুলো বাড়ি অবধি নিয়ে আসতে পারিনি, আর তাই তোদেরকেও দিতে পারিনি রে। তোর বরের তো দেখছি উল্টো কপাল রে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, তা না হয়ে একেবারে হয়ে গেছে শ্বশুর বাড়ির ভাঙা হাড়ি। তোর কথা শুনে আমার হাসি পেল রে ভেবলি। তুই ভাঙবি তবু মচকাবি না। নে নে নে, তোর বরের হাড়ি ভর্তি করা মিষ্টি তুই খা, আর আমাদের খেতে হবে না। আর তোর অমন সোহাগী বরের সাথে দেখা করার ইচ্ছেও আমাদের নেই ভেবলি। এ কথা বলে বেবলি সই বেবলিদের বাড়ি থেকে বেরিয়ে যায়। দুই সইয়ের সব কথা শুনে বেবলির মা বলে, সি 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 সি, এরপরও তোর গলা বাজিটা কমবে না, তাই না রে ভেবলি? এজন্যই জানিস তো, এজন্যই লোকের কাছে আগে থেকে বড় বড় গল্প করতে নেই। আগে কাজে প্রমাণ করতে হয়, তারপর গল্প। বাহ, আমার শাশুড়ি মা দেখছি জামাই আদরের ব্যবস্থাটা হেভি করে রেখেছেন। মাছের মাথার কালিয়া, পোলাও, মাংস সবই আছে দেখছি। এই জন্যই লোকে বলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, কবজি ডুবিয়ে খেতে হবে আজ, শ্বশুর বাড়ি বলে কথা। হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই, তোমার যত ইচ্ছে তুমি তত খাও। শ্বশুর বাড়িতে দিব্যি আরাম এসে কটা দিন বেড়ানো শেষ করে মদন ভেবলিকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। এরপর কেটে যায় অনেকগুলো মাস। বলছি অনেকদিন তো হলো,
শ্বশুরবাড়িতে যাওয়া হয় না, শ্বশুরবাড়ির মধুর হাড়ির আদর আপ্যায়নও পাওয়া হয় না। তা তুমিও তো এই বিষয়ে কিছু বলছো না। কি বলবো কি আমি, আগেরবার তুমি আমাদের যা নাক কান কাটার কেটেছো, আর যেন না কাটা যায়, তাই তো এই বিষয়ে কিছু বলছি না। ছি 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 ছি, তুমি নতুন জামাই, শ্বশুর বাড়িতে কখনো এইভাবে খালি হাতে যায় নাকি মানুষ? আচ্ছা আচ্ছা বেশ, এবার শ্বশুর বাড়িতে আমি হাড়ি ভর্তি মিষ্টি নিয়ে যাব। তুমি শ্বশুর বাড়িতে যাওয়ার ব্যবস্থা করো তো দেখি। এরপর দিন মদন ভেবলিকে সাথে করে শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর পথে গিয়ে সে ভেবলিকে বলে, শোনো, ওই দূরে বাজার দেখা যাচ্ছে, তোমায় নিয়ে আমি বাজারের মধ্যে যাব না, তুমি এখানেই দাঁড়াও, আমি বাজার থেকে এক হাড়ি মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এরপর মদন বাজারে যায় মিষ্টি কিনতে, কিন্তু সে মিষ্টির দোকানে না গিয়ে হাড়ির দোকানে গিয়ে একটি হাড়ি কিনে নেয়। তারপর সেই খালি হাড়িটি মিষ্টির হাড়িটির মতো করে মোড়ক করে নেয়। এসব কাণ্ড করার শেষে ভেবলির কাছে সে ফিরে আসে। চলো চলো, এই দেখো এক হাড়ি ভর্তি করে মিষ্টি নিয়ে এসেছি শ্বশুর বাড়ির জন্য গো। চলো চলো, এইবার আমি প্রত্যেককে মিষ্টি খাওয়াতে পারবো। এরপর মদন শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয়। আরে জামাই বাবা জীবন যে, এসো এসো, কতদিন বাদে এলে বলো তো? হ্যাঁ মা, আর এই দেখো মা, তোমার জামাই কিন্তু খালি হাতে আসেনি আজ, এক হাড়ি ভর্তি মিষ্টি নিয়ে এসেছে। কই, দাও দাও, মিষ্টির হাড়িটা তুমি মায়ের হাতে দাও তো। এই নিন মা। এই বলে মদন মিষ্টির হাড়িটি তার শাশুড়ি মায়ের হাতে তুলে দেয়। ও মা, মিষ্টির হাড়িটা এত হালকা লাগছে কেন? মিষ্টির হাড়ির তলানি তো ফাঁকা, একেবারে ভাঙা হাড়ি। কোথায় মিষ্টি, কোথায়? সর্বনাশ, হাড়িটা ভেঙে তাহলে সব মিষ্টি রাস্তাতেই পড়ে গেল। তাই নাকি জামাই বাবা জীবন, মিষ্টির হাড়ির তলানি ভেঙে মিষ্টি রাস্তায় পড়ে গেল। আর আর হাড়ির সাথে তো মিষ্টির কোনো ছিটে ফোঁটাও লেগে নেই, এ তো একেবারে শূন্য হাড়ি। ইয়ে মানে না মানে? তোমার আর মানে করতে হবে না বাবা। শোনো জামাই বাবাজি, এরপর থেকে তুমি যখন আসবে তার আগে আমি হাড়ি ভর্তি করে মিষ্টি এনে রেখে দেব, যাতে আমায় অপমানিত না হয়। তারপরও তুমি এইভাবে ভাঙা হাড়ি নিয়ে এসো না, লোকে তাতে তোমার নামে বদনাম রটাবে গো। হ্যাঁ, সেই আগের বার তো আমার সঙ্গে আমায় শুনিয়েছিল তারপরে শ্বশুর বাড়িতে আনা ভাঙা হাড়ির কথা। আগের বার গল্পটা মিথ্যে করে বললেও এবার সত্যি সত্যি সেটাই হয়ে গেল। কি হলো ব্যাপারটা? এ তো দেখছি বেশি কেসে গেল। বাবা জানতে পেলে আমায় আর আস্থা রাখবে না। না না, শ্বশুর বাড়ির মধুর হাড়ি খেতে গেলে এরপর থেকে ভাঙা হাড়ি নয়, বরং হাড়ি ভর্তি মিষ্টি নিয়ে আসতে হবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।